সংস্কারে মাত্র এক বছরের মধ্যে ফের ভেঙে পড়ল সেতু। চরম সমস্যায় তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় লক্ষাধিক মানুষ। ধিক্কার জানাই, এই কাজকে আমি ধিক্কার জানাই। আমাকে ঘুম থেকে উঠে এই এলাকার মানুষ কান্না মানে কানতে কানতে আমাকে চিৎকার করে ফোন করছে, দাদা আমরা অসহায় হয়ে গেছি। বলে কি বলবো, বলে কি করবো? আজ তো 3 বছর ধরে বলেছি। কাজের মান নিয়ে উঠছে প্রশ্ন। জলের তোড়ে ভেঙে পড়ল বাঁকুড়া 2 নম্বর ব্লক এলাকায় গন্ধেশ্বরী নদীর উপর মানকাঙালি সেতু। আর সেতু ভেঙে চরম সমস্যায় নদীর তীরবর্তী গ্রামের লক্ষাধিক মানুষ। ওই এলাকার মানুষের সঙ্গে বাঁকুড়া শহরে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে উৎপাদিত সবজি বাজারে নিয়ে যাওয়া সর্বক্ষেত্রেই সবাই সমস্যায় পড়েছেন। ঠিক 1 বছর আগে বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে 57,000 টাকারও বেশি ব্যয়ে এই সেতু সংস্কার করা হয়, কিন্তু 1 বছরের মধ্যেই সংস্কার হওয়া অংশই জলের তোড়ে ভেঙে পড়েছে। এই অবস্থায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন ওই এলাকার মানুষ। এইদিকে 60 থেকে 70টা গ্রাম এই ব্রিজের উপর দিয়ে ভরসা। তাদের বাঁকুড়া টাউনে তাদের রুজি রোজগার, তাদের হসপিটাল, তাদের কলেজ, তাদের অফিস সবকিছু এটা দিয়ে। এই ধারে ভেঙেছে, ওইদিকেও গার্ডওয়াল যতটুকু নতুন হয়েছিল পুরোটাই ভেঙে শেষ হয়ে গেছে। একটা বর্ষাতেই শেষ। আমরা বারবার জানিয়েছিলাম যে কাজ ঠিকমতো হচ্ছে না। এটা নিয়ে লিখিত কমপ্লেনও করা হয়েছিল যে ব্রিজটা বসে যাচ্ছে, সেটাও করা হয়েছিল কিনা, কিন্তু কোনো ভূক্ষেপ নেই। কাজটা তো নিম্নমানের, কোথাও 5 ইঞ্চির ঢালাই রয়েছে, কোথাও 9 ইঞ্চির। কি করে হয়? এর চাইতে আমাদের গ্রামের কোনো মিস্ত্রি যদি এটা কাজটা করতো, এর চাইতে অনেক বেটার কাজ করতো। অসুবিধা মানে কি আমাদের এখনই অসুবিধা, প্রথম থেকে কারো একটা কোনো শারীরিক অসুবিধা, আমাদের যোগাযোগ করার গোটাই অসুবিধা। ওই ব্রিজের জন্য বরাদ্দ টাকা নিয়ে শাসক দলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে সরব বিজেপি। বিধানসভায় বারবার দাবি তোলার পরও হয়নি কাজ, দাবি বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার। আমি প্রতি আজ 3 বছর যতদিন আমি বিধায়ক নির্বাচিত হয়েছি, এই এলাকার জনগণের যাবতীয় দায় দায়িত্ব আমার কাঁধের উপরে এসে পড়ে। তারা আমাকে বারবার সতর্ক করেছে, আমি বারবার সেখানে লিখিত জানিয়েছি, আমার কাছে আছে, কপি আছে। বিধানসভায় যে আমি 3 বছর জানাচ্ছি, প্রত্যেকটি কোশ্চেন ওখানে আমি প্রশ্নোত্তর পূর্বে তুলছি, তার প্রতিটি লিপি আমার কাছে আছে। আমি এই গত পরশুদিন এই মানকানালি ব্রিজ বর্ষা আসন্ন, আমার মাথায় আছে মানকানালি ব্রিজ ভেঙে যাবে। গত বছর তৈরি হয়েছে, এখানে দেখুন প্রায় কোটি খানেক টাকা খরচা করে। এই টাকা কিসের জন্য এখানে বরাদ্দ করাচ্ছে বারবার প্রতি বছর? একবার করে ভাঙছে আর লেপে দেওয়া হচ্ছে, গোবর সার দিয়ে মাটি দিয়ে লেপে দেওয়া হচ্ছে, ঢালাই দিয়েছে 5 ইঞ্চি। একটা ব্রিজ তার স্ট্রেংথ কতখানি? এত বড় খরস্রোত নদী, গন্ধেশ্বরী নদী। আমি বারবার দৃষ্টি আকর্ষণ করেছি যে এটাকে ফ্লাইওভার বানিয়ে দেওয়া হোক। একবার খরচা করুন। এলাকার জনগণ প্রায় 50টা এই গ্রাম, প্রতিনিয়ত 50,000 লোকের মানুষের যাওয়া আসা, শহরের সাথে যোগাযোগ আজ বিচ্ছিন্ন হয়ে গেল। আর এই যে কয়েক কোটি টাকা করে খরচা হচ্ছে, কয়েক লাখ টাকা করে যে খরচা হচ্ছে, এটা একেবারে কাটমানি হয়ে পকেটে চলে যাচ্ছে নেতাদের। আমি এর বিরুদ্ধে। আমিও তো একজন বিধায়ক, আমার লেটার কাজ হয়, যেখানে 3 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকা দিয়ে ব্যয় করছি, দেখার মতো কাজ হচ্ছে, সামনে দাঁড়িয়ে কাজ করছি, না খাওঙ্গা না খানে দুঙ্গা। এই পন্থা যদি এই সরকার না নেয়, তারা পুরো আজ আর 5-7 বছর পর, আমি কালকে একটা রেজুলেশনও বলেছি যে কংগ্রেস যেমন দেউলিয়া করেছিল, ঠিক এই সরকার পশ্চিমবাংলাকে দেউলিয়া করবে। জনগণের ট্যাক্সের টাকা, এই টাকাটা কারণ নয়, এটা আমার জমিদারির টাকা নয়, এটা বর্তমান সরকারের জমিদারির টাকা নয়, এই এলাকার জনগণের ট্যাক্সের টাকা। এরা ট্যাক্স দেয় বলেই সেই ট্যাক্সের টাকা থেকে ডেভেলপমেন্ট হয়, এটা মানুষকে বুঝতে হবে।